नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमादेर यूट्यूब चैनल योजना टेक बांगलाते। तो बंधुरा किछुदिन आगेई किन्तु आमरा आमादेर चैनेले आपनादेरके बोलेछिलाम जे पीएम किसानेर टाका ৬০০০ टाका बछरे जेटा देवा हय सेटा किन्तु बाड़िये ৯০০০ टाका देवा हबे। तो बंधुरा सेई संक्रांत विषये किन्तु नतून आपडेट चले एसेछे एबं आपनादेरके किन्तु आजके आमादेर भिडियोते दु रकम भावे देखाबो, अर्थात दुटो प्रमाण किन्तु देखाबो। तो सेई दुटो प्रतिवेदने की बला हयेछे एबं आदेও कि एई टाकाटा बाड़ती देवा हबे एई बछर थेके, तो सेई संक्रांत विषय किन्तु विस्तारित जानानो हयेछे। तो बंधुरा भिडियोटा सम्पूर्ण देखते थाकुन लास्ट अब्दि, ताहलेई किन्तु आपनारा भिडियोटार पुरोटा मर्मार्थ बुझते पारबेन। तो बंधुरा एखाने बला आछे देखुन, देशेर कृषकदेर जन्य नतून बछर एकाधिक उपहार निये आसबे। इतिमध्ये मोदी सरकार कृषि सेक्टरके शक्तिशाली करते एवं कृषकदेर आय बृद्धिर लक्ष्ये 2024 साले बड़ पदक्षेप ग्रहण करते चलेছে। कृषकদের বার্ষিক ৬০০০ টাকার পরিবর্তে ৯০০০ টাকা দেওয়া হবে। এছাড়া ফসলের বীমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে। এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার। তো বন্ধুরা এখানে কিন্তু বুঝতেই পারছেন যে বাজেটে কিন্তু আপনাদের যে বাড়তি টাকাটা যারা যারা কৃষকরা আছেন তাদের যে বাড়তি টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু বাজেটেই প্রকাশিত হবে, অর্থাৎ বাজেট যেটা প্রকাশিত হবে তখনই কিন্তু আপনাদের এই বাড়তি টাকাটা ঘোষণা করতে পারে। তারপরে কি বলা হয়েছে দেখুন, এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার 2024-25 সালের বাজেটে কৃষি খাতে প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে, যেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা 1.44 লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় 39% বেশি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং ফসল বীমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে। তারপরে কি বলা আছে দেখুন, সরাসরি লাভবান হবেন কৃষকরা। কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হলো কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো। এমতো অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্য ৬০০০ টাকা বাড়িয়ে ৯০০০ টাকা করবে। এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে ৫০০ টাকার পরিবর্তে ৭৫০ টাকার কিস্তি দেওয়া হবে। জানিয়ে রাখি যে বর্তমানে পিএম কিষাণ স্কিমের অধীনে বছরে ৬০০০ টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে এই স্কিমে ৫ বছরে পা দেবে। আগামী ৫ বছরের জন্য কৃষকদের আয় 50% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনাদের যদি ৯০০০ টাকা করে দেওয়া হয় বছরে, তো আপনারা কিন্তু প্রতি মাসে ৭৫০ টাকা করে হিসাব মতো পেয়ে যাবেন। তো বন্ধুরা পিএম কিষাণের টাকা আপনারা কিন্তু মাসে মাসে পান না, আপনাদেরকে কিন্তু বছরে 3টে কিস্তির মাধ্যমে এই টাকাটা দেওয়া হয়। তো বন্ধুরা এখন যারা যারা পিএম কিষাণের টাকা পাচ্ছেন তারা কিন্তু ৬০০০ টাকা, অর্থাৎ আপনারা কিন্তু প্রতি মাসে হিসাব মতো ৫০০ টাকা করে পাচ্ছেন। তো বন্ধুরা আর এই যে ফেব্রুয়ারি মাস 2024 সাল, তো এই মাসেই কিন্তু পিএম কিষাণের যে স্কিমটা আছে সেটা কিন্তু 5 বছরে পদার্পণ করবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে 5 বছরের পড়ার ফলে কৃষকদের আয় 50% বাড়ানোর প্রস্তুতি কিন্তু নিচ্ছে সরকার। তারপরে কি বলেছে দেখুন, ফসল বীমা যোজনার সুবিধা একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার PMFBY পরিধিও প্রসারিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে যেটি 2016 সালে শুরু হয়েছিল, কৃষকদের ফসল খুব কম প্রিমিয়ামে বীমা করা হয়। এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র 1.5 থেকে 5% দিতে হয়, বাকি পরিমাণ সরকার জমা দেয়। তারপরে কি বলা আছে দেখুন, বাজেটে কত ফান্ড বাড়বে। এবার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে বাজেটে 30% বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে। চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ৬০,০০০ কোটি টাকা। একইভাবে ফসল বীমা প্রকল্পের অধীনে 17% বেশি বাজেট বরাদ্দ করা হবে, যা 2023-24 জন্য 13,625 কোটি টাকা ছিল। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে 2024 সালে পিএম কিষাণ যে প্রকল্পটা আছে সেটা কিন্তু 5 বছরে পদার্পণ করবে। তো তার জন্য কিন্তু অতিরিক্ত টাকা বরাদ্দ করবে সরকারের পক্ষ থেকে
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 6,000 টাকার বদলে 9,000 টাকাটা পেয়ে যেতে পারেন। এবার এটা আপনারা কবে থেকে পাবেন বা কোন ডেটে এটা ঘোষণা করা হতে পারে, তো বন্ধুরা এবার কিন্তু আমরা সেই বিষয়টা জেনে নেব। তো এখানে বলা হয়েছে দেখুন, ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট, আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে, কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলেছে বলেই খবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপরও জোর দেওয়া হচ্ছে। একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। তারপরে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট 6,000 টাকা, এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা। প্রধানমন্ত্রী যতই রেউডির বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন 9,53,25,195 জন কৃষি জমির মালিক এই টাকা পান, ফলে তার জন্যই লাগবে প্রায় 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমার বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বীমা যোজনার বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বীমা যোজনার কৃষককে বিভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিতে হয়, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়তা মূল্য। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই যে ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা প্রকাশিত হবে, তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভোটের আগে ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারিতে 2024 সালে যে বাজেটটা প্রকাশিত হবে, তো সেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট নয়। তো এটা কিন্তু অন্তর্বর্তীকালীন যে বাজেটটা প্রকাশিত হয়, ভোটের আগে যে বাজেটটা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে, তো অন্তর্বর্তীকালীন যে বাজেটটা প্রকাশিত হবে তো সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে হবে। তো এখানে কিন্তু আপনাদের এই যে পিএম কিষাণের টাকা, এটা কিন্তু বাড়ানোর একটা পরিকল্পনা করেছে হয়তো সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা এখন যদি না হয়, আপনারা কিন্তু লোকসভা ভোটের পরে যে পূর্ণাঙ্গ বাজেটটা হবে, অর্থাৎ ভোটের আগে তো ফেব্রুয়ারি মাসে যে বাজেটটা যদি হয়, তো তখন যদি প্রকাশ করে দেয় যে কৃষকরা 6,000 টাকার বদলে 9,000 টাকা পেয়ে যাবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি এখন না হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু 100% শিওর হয়ে যান যে লোকসভা ভোটের পরে এই যে কৃষকদের বাড়তি টাকা দেওয়ার যে বিষয়টা আছে, তখন কিন্তু যে পূর্ণাঙ্গ বাজেটটা হবে তখন কিন্তু অবশ্যই সরকারের পক্ষ থেকে এটি প্রকাশিত করা হবে। তো বন্ধুরা দেখা যাক যে সরকারের পক্ষ থেকে এটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যে বাজেটটা হবে তখন যদি প্রকাশিত হয়, তাহলে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের ব্যানার সরকারের পক্ষ থেকে প্রকাশিত করা হবে বা বিভিন্ন খবরের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, বা আমরা কিন্তু অবশ্যই জানতে পারলে বিস্তারিত একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে পিএম কিষাণের টাকা বাড়তি দেওয়ার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে অতিরিক্ত যে বাড়তি টাকা বরাদ্দ করে সরকারের পক্ষ থেকে, তো সেটা কিন্তু সরকারের আধিকারিকরা যারা আছে তারা কিন্তু একটি আভাস দিয়ে দিয়েছে। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণের টাকা কিন্তু বাড়ানো হতে পারে। তো বন্ধুরা অবশ্যই অপেক্ষা করুন 1 ফেব্রুয়ারি অবধি। তো আজকে কিন্তু 8 তারিখ, তো আপনাদেরকে কিন্তু মোটামুটি এখনো 22 দিন অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এর মধ্যে কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, যে বিশেষ খবর আসে পিএম কিষাণ সম্বন্ধে যে বাড়তি টাকা দেওয়া হবে কিনা বা অন্য কোনো বিশেষ আপডেট আসলে। তো বন্ধুরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদের এই ভিডিওতে আপনাদের, অর্থাৎ কোনো তথ্য যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।